অনেক মানুষই প্যানিক করে যখন তারা শোনে যে তাদের বার্থ চার্টে কোনো প্ল্যানেট কম্বাস্ট হয়ে গিয়েছে, মানে অস্ত হয়ে গিয়েছে। দেখুন, একটা প্ল্যানেট কম্বাস্ট হলে সঙ্গে সঙ্গে তার সাইন, তার প্লেসমেন্ট, তার হাউস ওনারশিপ, তার উপরে কোনো বেনিফিক প্ল্যানেটের এসপেক্ট আছে কিনা, সমস্ত কিছু কিন্তু বিচার করা জরুরি। অনেকের চার্টেই দেখা যায় যে একটা কম্বাস্ট প্ল্যানেট যথেষ্ট ভালো কাজ করছে। তো আজকে আমি কম্বাস্ট প্ল্যানেট মানে অস্তগত গ্রহ নিয়ে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এটা একটা বেসিক লেভেলের জিনিস হলেও আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমরা জানবো কম্বাস্ট প্ল্যানেট কী, কত ডিগ্রির মধ্যে আসলে একটা প্ল্যানেট কম্বাস্ট হয়, একটা কম্বাস্ট প্ল্যানেট সবসময় ক্ষতিকর হয় কিনা বা সবসময় সে দুর্বল হয় কিনা, কোন প্ল্যানেট কম্বাস্ট হলে কীরকম রেজাল্ট দেয়, এবং সবশেষে আমরা রেমেডির কথা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জানবো কম্বাস্ট প্ল্যানেট কী। দেখুন, কম্বাস্ট প্ল্যানেট মানে অস্তগত গ্রহ। সূর্যের কোনো কাছে যদি কোনো প্ল্যানেট চলে আসে, তো সূর্যের যে প্রচণ্ড ব্রাইটনেস, সূর্যের যে প্রচণ্ড দীপ্তি, ঠিক আছে, তো তার প্রভাবে সেই প্ল্যানেটটি অস্তে চলে যায়। তার মানে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই প্ল্যানেটগুলো সূর্যের প্রচণ্ড দীপ্তির কাছে চলে আসলে এদেরকে দেখা যায় না। তো দেখা যায় না মানে তো এরকম না যে সে ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো রাহু কেতু এরা দুজন শ্যাডো প্ল্যানেট, এরা কোনোদিনও কম্বাস্ট হয় না। আর সূর্যের প্রভাবে কম্বাস্ট হয়, তো সূর্য কোনোদিনও কম্বাস্ট হয় না। তো সূর্য হলো জ্যোতিষশাস্ত্রের রাজা। সূর্য ইন্ডিকেট করে মানুষের পাওয়ার, অথরিটি, ইগো। সূর্যের কাছে কোনো গ্রহ চলে আসলে তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে। সেই গ্রহটি তার যে ন্যাচারাল কোয়ালিটি বা ন্যাচারাল সিগনিফিকেন্স, সেটাকে ভালো করে এক্সপ্রেস করতে পারে না। মানে সেই মানুষটার জীবনে যার বার্থ চার্টে কোনো প্ল্যানেট অস্ত হয়ে গিয়েছে, সেই গ্রহ রিলেটেড বিষয়গুলো সেই মানুষটার জীবনে অনেকটা স্ট্রাগল করে পেতে হয়। লাইফের একটা মাঝামাঝি বয়সেরও পরে গিয়ে তাকে পেতে হয়। সে পায়, হয়তো একটু দেরি করে পায়, হয়তো তাকে জীবনে প্রচণ্ড সংঘর্ষ করতে হয়। তো এই কম্বাস্ট প্ল্যানেট অস্তগত গ্রহের যে এফেক্টটা, সেটা মাইল্ড থেকে সিরিয়াস হতে পারে। এক একজনের চার্টে এক এক রকম প্রভাব দেখা যায়। অনেকের বাচ্চাটাই দেখা যায় যে একটা প্ল্যানেট কম্বাস্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও সে ভালো কাজ করছে। তো সেক্ষেত্রে ডিগ্রি কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। তো চলুন আমি স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি যে কত ডিগ্রির মধ্যে আসলে একটা প্ল্যানেট মোটামুটি কম্বাস্ট হয়ে যায়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কম্বাসন রেঞ্জ মানে ট্র্যাডিশনালি গ্রন্থগুলোতে যেটা দেওয়া থাকে, মার্কারি প্ল্যানেট 14 ডিগ্রির মধ্যে আসলে, সূর্য থেকে 14 ডিগ্রির মধ্যে আসলে কম্বাস্ট হয়ে যায়। মুন 12 ডিগ্রির মধ্যে আসলে কম্বাস্ট হয়ে যায়। ভেনাস 10 ডিগ্রির মধ্যে আসলে কম্বাস্ট হয়ে যায়। মার্স 17 ডিগ্রির মধ্যে আসলে কম্বাস্ট হয়ে যায়। জুপিটার 11 ডিগ্রি এবং স্যাটার্ন 15 ডিগ্রির মধ্যে যদি আসে, তাহলে সে কম্বাস্ট হয়ে যায়, ঠিক আছে। তো বুধ যদি রেট্রোগ্রেড থাকে, এই দূরত্বটা 12 ডিগ্রি বলে কনসিডার করতে হবে। আর বুধ ডিরেক্ট থাকলে 15 ডিগ্রি। তো অ্যাভারেজ 14 ডিগ্রি, ঠিক আছে। তো রেট্রোগ্রেড সম্বন্ধে আমি পরে কোনো এক ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকে কম্বাস্ট ব্যাপারটা ভালো করে বুঝে নিন। বার্থ চার্টে এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এইভাবে হাউসগুলো রোটেট হয়। এটা ফোর্থ হাউস, এটা ফিফথ, এটা সিক্সথ। এটা আপনারা সবাই জানেন, হাউস মোটামুটি ফিক্সড। এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়। আমার অনেক ভিডিওতেই আমি এটা নিয়ে আলোচনা করি, আপনারা কম বেশি জানেন। ধরে নিই সান কারুর বার্থ চার্টে 27 ডিগ্রিতে অবস্থান করছে, আর মার্স 13 ডিগ্রিতে অবস্থান করছে। তাহলে কত এখানে হচ্ছে? 14 ডিগ্রির ডিফারেন্স হচ্ছে। মার্স কিন্তু 17 ডিগ্রি পর্যন্ত কম্বাস্ট হয়, তার মানে মার্স কম্বাস্ট হয়েছে বলে ধরতে হবে। যদি সানের ডিগ্রি 2 ডিগ্রি থাকে, আর ধরে নিচ্ছি ভেনাস 24 ডিগ্রিতে অবস্থান করছে, তাহলে কিন্তু এখানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, 22 ডিগ্রি। সেক্ষেত্রে কিন্তু ভেনাস কম্বাস্ট হবে না। বা আমি ধরে নিই সান 19 ডিগ্রিতে অবস্থান করছে, আর এখানে স্যাটার্ন
4 ডিগ্রিতে রয়েছে, তাহলে 15 ডিগ্রির ডিফারেন্স হচ্ছে। স্যাটার্ন কিন্তু 15 ডিগ্রি ডিফারেন্সে কম্বাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো মোটামুটি এটা হলো স্ট্যান্ডার্ড কম্বাসন রেঞ্জ। ঠিক আছে, এরপরে একটা ডিগ্রি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন নিচেই আমি দেখিয়েছি, এটা হলো ক্রিটিক্যালি কম্বাসন রেঞ্জ। ঠিক আছে, একটা বুধ প্ল্যানেট 13 ডিগ্রির গ্যাপে থাকলে, 12 ডিগ্রির গ্যাপে থাকলে সূর্য থেকে মোটামুটি দেখা যায় সেই ব্যক্তির চার্টে কিন্তু ভালোই রেজাল্ট দেয়। বুধ প্রচণ্ড পরিমাণে এফেক্টেড কখন হয়? যখন এই রেঞ্জটা ক্রিটিক্যালি হয়ে যায়, 8.5 ডিগ্রির মধ্যে বুধ চলে আসে সূর্যের সাথে। ঠিক আছে, ভেনাসের সাথে সূর্যের দূরত্ব মোটামুটি 9 ডিগ্রি 10 ডিগ্রি হলে কিন্তু সেই ব্যক্তির চার্টে ভেনাস মোটামুটি ভালো প্রভাব দেয়। হয়তো লাইফে একটু দেরি করে পায়, কিন্তু ভেনাস যদি সূর্যের সাথে 4.5 ডিগ্রি দূরত্বের মধ্যে ক্লোজ দূরত্বে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ভেনাস ক্রিটিক্যালি কম্বাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে রেমেডি করতে হবে। তো এই ক্রিটিক্যালি রেঞ্জটা আপনি অনেক জায়গাতে পাবেন না, বইতে তো পাবেন না, আমি আপনাকে এই ভিডিওতে শেয়ার করলাম। ঠিক আছে, আপনারা জেনে রাখুন, যদি ক্রিটিক্যালি ডিস্ট্যান্স হয়ে যায় তাহলে কিন্তু সেই গ্রহের মোটামুটি রেমেডি করতে হবে। ঠিক আছে, তো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 3 নম্বর, কম্বাস্ট প্ল্যানেট কি সবসময় উইক বা হার্মফুল হয়? একটা মানুষের পক্ষে কি সবসময় ক্ষতিকর হয়? না, তা কিন্তু হয় না। ঠিক আছে, ধরুন দেখা যাচ্ছে আপনার চার্টে ভেনাস প্ল্যানেট মারক গ্রহ, সে 6, 8 বা 12 ঘরের অধিপতি। ঠিক আছে, সে যদি সূর্যের প্রভাবে যদি কম্বাস্ট হয়ে যায়, তার মানে সে দুর্বল হয়ে গেল। আর সে যখন দুর্বল হয়ে গেল, সে কিন্তু আপনাকে মারক প্রভাব ততটাও দিতে পারবে না। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্বাস্ট প্ল্যানেট আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পুরো বার্থ চার্ট অ্যানালাইসিস করা কিন্তু অত্যন্ত জরুরি। একটা প্ল্যানেট ধরুন যখন কম্বাস্ট হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকগুলো ম্যাটার আমাদের কনসিডার করতে হয়। দেখতে হবে যে সেই প্ল্যানেটটা তার নিজের সাইনে বসে আছে কিনা, সে এক্সল্টেড পজিশনে আছে কিনা, তার উপরে কোনো বেনিফিক প্ল্যানেটের রেসপেক্ট আছে কিনা। ধরুন জুপিটার কম্বাস্ট হয়ে গেল, সূর্যের সাথে ক্লোজ দূরত্বে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে মোটামুটি বসে গেল। ঠিক আছে, কিন্তু জুপিটার দেখা যাচ্ছে ক্যান্সার রাশিতে এক্সল্টেড অবস্থায় রয়েছে এবং সাথে মুনও রয়েছে। ঠিক আছে, তো মুন এবং জুপিটার একসঙ্গে থাকলে কিন্তু একটা গজকেশরী যোগ সৃষ্টি করে। তো দেখা যাবে সেই মানুষ কিন্তু জীবনে মোটামুটি আহ, শিক্ষা, সেই দিক থেকে কিন্তু মোটামুটি সে কিন্তু উচ্চশিক্ষার দিকে কিন্তু গেন করবে। হয়তো একটু তাকে স্ট্রাগল করতে হবে লাইফে, কিন্তু সে কিন্তু মোটামুটি নলেজেবল হবে। ভেনাস যদি কম্বাস্ট হয়ে যায়, এবারে ভেনাস যদি টরাস মানে বৃষ রাশিতে অবস্থান করে, যেটা তার নিজের রাশি, তো সেক্ষেত্রেও কিন্তু এফেক্ট কিন্তু নেগেটিভ এফেক্ট কম হবে। ঠিক আছে, তো পুরো চার্ট বিশ্লেষণ করা কিন্তু অত্যন্ত জরুরি। একটা মানুষের বার্থ চার্টে মার্কিউরি যদি কম্বাস্ট হয়, দেখুন মার্কিউরি আর ভেনাস তো মোটামুটি সূর্যের অনেক কাছে থাকে। ঠিক আছে, তো তারা কিন্তু অনেকের বার্থ চার্টেই দেখা যায় যে কম্বাস্ট হয়ে বসে রয়েছে। তো মার্কিউরি যদি কারোর বার্থ চার্টে কম্বাস্ট হয়, দেখা যাবে সেই মানুষের স্পিচ কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, কিন্তু দেখা যাবে সেই মানুষের কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তা রয়েছে, তার ইন্টেলিজেন্স পাওয়ার কিন্তু অনেক, তার ভালো রাইটিং স্কিল রয়েছে। মুন কারোর বার্থ চার্টে যদি কম্বাস্ট হয়ে যায়, সে একটু ইমোশনালি ডিস্টার্ব হতে পারে, কিন্তু তার মধ্যে ন্যাচারাল আর্টিস্টিক ক্রিয়েটিভিটি থাকতে পারে, তার মধ্যে কিন্তু এমপ্যাথি জিনিসটা থাকবে, সহানুভূতি কিন্তু তার মধ্যে থাকবে। পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে না। একটা গ্রহের পুরো সিগনিফিকেন্স কিন্তু নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, একটা প্ল্যানেট যখন কম্বাস্ট হয়ে যায়, সে যখন তার দেখা যাচ্ছে এই জড় জগতের লাক্সারি কমফোর্ট মেনটেন করার জন্য জিনিসগুলো যদি না পায়, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু তার নিজের মধ্যে ঝোঁকে, নিজেকে তখন জানার চেষ্টা করে। তো স্পিরিচুয়াল ক্ষেত্রে কিন্তু এই কম্পাস্ট প্ল্যানেট অত্যন্ত ভালো ভূমিকা পালন করে। অনেক মানুষের চার্টেই কিন্তু কম্বাস্ট প্ল্যানেট দেখা যায়, তো সুতরাং ঘাবড়াবার কিছু নেই। ঠিক আছে, তো এবার আমরা জানবো কোন প্ল্যানেট কম্বাস্ট হলে কি হয়, মোটামুটি ক্রিটিক্যাল কম্বাস্ট হলে কি প্রভাব হতে পারে। দেখুন মার্কিউরি যদি কম্বাস্ট হয়, তো আমি বললাম তার লার্নিং, বেসিক লার্নিংয়ে তার সমস্যা হতে পারে, তার একটু স্পিচ প্রবলেম হতে পারে, কমিউনিকেশন প্রবলেম হতে পারে, সে একটু ফরগেটফুলনেস নেচারের হতে পারে, মানে ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, একটু মিসকমিউনিকেশন হতে পারে মানুষের মধ্যে, দেখা যাচ্ছে সে একটা মানুষকে বোঝাতে পারছে না বা সেই মানুষটা তাকে কিছু বোঝাতে পারছে না।
কারোর যদি ভেনাস কম্বাস্ট হয়ে যায়, সে জীবনে লাভ, রোম্যান্স, লাক্সারি, কমফোর্ট লাইফ থেকে কিন্তু একটু নিজেকে স্যাটিসফাইড ফিল করবে না। বিবাহ ক্ষেত্রে দেরি হতে পারে এবং ওয়াইফের সাথে বিবাহিত জীবনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কম হতে পারে। কারোর বাচ্চাটে জুপিটার প্ল্যানেট বৃহস্পতি গ্রহ যদি কম্বাস্ট হয়, তো সেই মানুষের উচ্চশিক্ষাতে বাধা আসতে পারে। লং টার্ম ভিশন, ফিলোসফি থিওরি বুঝতে অসুবিধা হতে পারে। শিক্ষকের উপরে ট্রাস্ট ইস্যু থাকতে পারে, মানে একটা শিক্ষক তাকে বোঝাচ্ছে কিন্তু শিক্ষকের কথায় মোটামুটি তার মনের মধ্যে একটা কিন্তু রয়ে গেছে, এরকম দেখা যায়। মার্স যদি কারোর বাচ্চাটে কম্বাস্ট হয়, সে কিন্তু সাহসী হবে না, সে কিন্তু একটু ভীতু প্রকৃতির হবে। তার শরীরে ব্লাড রিলেটেড কিছু ইস্যু হতে পারে, লো ব্লাড প্রেশার হতে পারে। একটা মহিলার চার্টে যদি মার্স কম্বাস্ট হয়, তো সেক্ষেত্রে তার হাজব্যান্ডের সাথে কিন্তু মোটামুটি একটু মিসকমিউনিকেশন হতে পারে। মুন যদি কারোর বাচ্চাটে কম্বাস্ট হয়, ইমোশনাল ডিস্টারবেন্স হয়, স্লিপ প্রবলেম হয়, মায়ের সঙ্গে সম্পর্কে প্রবলেম হয়। ঠিক আছে? স্যাটার্ন যদি কারোর বাচ্চাটে কম্বাস্ট হয়, তো সেক্ষেত্রে একটু ক্রনিক ডিজিজ দেখা যায়, জয়েন্ট পেন দেখা যায়। ঠিক আছে? বাবার সাথে সমস্যা হয়, রিলেশনশিপের সমস্যা হয়, বাবার হেলথেরও সমস্যা হতে পারে, শরীরে দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে। মোটামুটি এই প্রবলেমগুলো তাকে ফেস করতে হয়। তো এবার আমরা রেমেডি সম্পর্কে জানবো। যদি মুন ক্রিটিক্যালি কম্বাস্ট হয়, আপনাকে চাল, দুধ ডোনেট করতে হবে। মন্দিরে বা গরিব মানুষকে ডোনেট করতে পারেন। মার্স কম্বাস্ট হলে গুড়, গম দান করতে হবে। মার্কিউরি যদি কম্বাস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু সবুজ মুগ ডাল, খাতা, বই, পেন, বাচ্চাদের শিক্ষার জিনিস ডোনেট করতে হবে। জুপিটার কম্বাস্ট হলে রিলিজিয়াস বুক ডোনেট করতে হবে। ইয়েলো সুইট, হলুদ রঙের মিষ্টি বা হলুদ বস্ত্র ডোনেট করতে হবে। স্যাটার্ন কম্বাস্ট হলে মোটামুটি কালো তিল, কালো বস্ত্র দান করতে হবে। এবং ভেনাস কম্বাস্ট হলে ঘি, দই দান করতে হবে। ঠিক আছে? এই ডোনেটের মাধ্যমে আপনারা অনেকটাই কম্বাস্ট প্ল্যানেটের নেগেটিভ এফেক্ট কমিয়ে আনতে পারেন। এবং তার সাথে অবশ্যই যেটা ম্যান্ডেটারি, সেটা হলো সূর্য প্রণাম মন্ত্র। যার কারণে সেই গ্রহটা এফেক্টেড হলো, সেই গ্রহটা কম্বাস্ট হলো, তাকে তো সন্তুষ্ট করতে হবে। তো প্রতিদিন চান করে উঠে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং 11 বার বা 21 বার বা 51 বার, পারলে 108 বার করে আপনারা সূর্য গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। তো মোটামুটি এই পর্যন্ত। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা ডোনেট করতে সামর্থ্য নন, মোটামুটি ফিনান্সিয়াল ইস্যু রয়েছে, তারা যদি অন্য কোনো রেমেডি সম্বন্ধে জানতে চান, তো তাদের কোন গ্রহ কম্বাস্ট আছে বাচ্চাটে দেখে নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অন্য কোনো উপায় সম্বন্ধে জানিয়ে দেব। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।